পেশা যে কোনোটি হোক না কেন, সৎ পথে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত প্রতিটি জীবিকাই অত্যন্ত সম্মানের এবং গৌরবের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর কিছুদিন পরে জ্বালা ফালাতে হবে, মানে ধানের বীজ ফালাতে হবে, তাই ক্ষেতটা পুরোপুরি ভাবে তৈরি করতে হবে। আজকে হঠাৎ করে আমাদের পাশের জমিতে ট্রাক্টর আসছে জমি চাষ দিতে, আর আমরা জানিও না আজকে ট্রাক্টর আসবে জমি হাল বাইতে। তাই ভাবলাম আজকে এক চাষ দিয়ে রাখি, গাছগুলো কিছুটা হলেও কমবে। একটু আগে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, তাই জমিতে একটু পানি আছে। এখন মোটর দিয়ে অল্প একটু পানি দিলে হয়ে যাবে, কারণ বৃষ্টিতে কিছুটা পানি জমেছিল। আর অন্য জমি হাল বাইতে বাইতে আমাদেরটা পানি পুরোপুরি হয়ে যাবে। জমিতে পানির লাইন দিয়ে ক্ষেতের পুরোটা সাইড কুবাই নিলাম, কারণ জমিতে যে পরিমাণে ঘাস হয়েছিল ক্ষেতের বাতর আর জমি এক সমান হয়ে গেছিল। এদিক দিয়ে পানি চলে যাইতেছিল, তাই বেঁধে দিলাম। কাজের মাঝখানে একটা বিরতি নিলাম। বিরতির সময় দেখি বুবি গাছে বুবি বাড়তেছিল। সকালে বলে রাখছিলাম আমাকে এখান থেকে 1 কেজি বুবি দিতে। আমাদের কাছে যেগুলো ধরছিল ওইগুলো শেষ, তাই এখন কিনে খেতে হইতেছে। আমাদের বুবি থেকে এই বুবিগুলো অনেক মিষ্টি। এই বুবিগুলো যে কষ্ট করে বড় করা হয়েছে, যার গাছ, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাছের সাথেই থাকে। আমার এই ভিডিও দেখার পর আপনারা কেউ এই গাছের উপর আক্রমণ চালিয়েন না, তাহলে সব দোষ আমার হবে। আর কারো যদি খাইতে মন চায় তাহলে আমাকে নক দিবেন, আমি আপনার বাসায় পাঠিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে, তাই ট্রাক্টর নিয়ে আসলাম হাল বাইতে। আজকে এক চাষ দিয়ে রাখবো, তারপরে গাছগুলো মারা গেলে আরেক চাষ দিয়ে বীজ ফালিয়ে দিব। প্রতিটা জীবের জন্য রিজিক আল্লাহ তাআলা কোথাও না কোথাও রেখে দিয়েছেন। এখানে হাল বাওয়া হইতেছে আমাদের রিজিকের ব্যবস্থা করার জন্য, অথচ এখান থেকে পাখিরা তাদের রিজিকের ব্যবস্থা করে নিচ্ছে। আজকের মতো হাল বাওয়া শেষ, তাই পানি দেওয়ার পাইপটা তুলে নিব, না হইলে শিয়ালে পাইপটা নষ্ট করে ফেলবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।